মনে করো একটা স্যালারি লামসাম একটা স্যালারি দিলাম, এটা দিলাম ৭৫০০, এটা দিলাম ৩২০০, এটা দিলাম ১১৫০০, আর একটা দিলাম ৫৪০০, আর একটা দিলাম ৬৭০০, আমি আরেকটা দিলাম ৪২০০, আমি আরেকটা দিলাম ৫৭০০। এখন এটা হচ্ছে আমি স্যালারি দিলাম, এখন আমি ট্যাক্স কাটলাম, এটা থেকে স্যালারি থেকে ট্যাক্স মনে করে ১৫০ টাকা দিলাম। তারপরে এখানে আমি ফর্মুলাটা বসাবো, কেমনে বসাবো সেটা আমি তোমাদেরকে দেখাবো। ৫০০, ৫৭৫, ১০৮, ১৩৪, তারপরে হচ্ছে নান দেই, এরপরে হচ্ছে ১১৪। ওকে, এটা হচ্ছে আমার ট্যাক্স। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, সংখ্যা কিন্তু ডান দিকে গেল, টেক্সট কিন্তু বাঁ দিকে গেল। খেয়াল করছো? সংখ্যা কোন দিকে গেল? সংখ্যা গেল ডান দিকে, টেক্সট গেল বাঁ দিকে। এটা হচ্ছে এক্সেল এর নিয়ম, টেক্সট বাঁ দিকে, সংখ্যা ডান দিকে। এখন আমরা এই ফিগার গুলা বের করব। কেমনি বের করব? আমরা যদি একটা ফর্মুলা, জি করবো তোমার ছবিগুলা দেখছি তো, একটু ক্লাস দেখছি মা। বলো কি কি সিন করবো? তোমার ছবি মা দেখছি এতক্ষণ, সুন্দর হয়েছে, ল্যাপটপের বড় পর্দায় দেখছি, বাবাকেও দেখাইছি। হ্যাঁ, সব নাইস হয়েছে, হেয়ার স্টাইলটা চমৎকার। যাও ওর দরজা বন্ধ করে দাও। আচ্ছা, তাহলে কি হলো? সরি, এখন হচ্ছে যে আমরা এটাকে লজিক্যাল দিব। কিভাবে লজিক্যাল দিব? আমরা যদি বলি ইফ, ইফ দিয়ে সবসময় কি দিতে হয়? ব্র্যাকেট। ইফ দিয়ে আমি কি দিব? ব্র্যাকেট। এরপরে দিব হচ্ছে আমি এন্ড, এরপরে দিব হচ্ছে এন্ড, তারপরে দিব হচ্ছে আমি আরেকটা ব্র্যাকেট। এখন আমি এটা দিব, এই যে B2, আমি এটা দিব B2। B2 দিয়ে আমি কি দিব? আমি দিব B2। দেখো সে বলতেছে এন্ড এর পরে লজিক্যাল 1, লজিক্যাল 2। সে কি চাচ্ছে বলো তোমরা? এন্ড এর পরে লজিক্যাল 1, লজিক্যাল 2। লজিক্যাল 1 কি? লজিক্যাল 1 কি? লজিক্যাল 1 হচ্ছে স্যালারি। হ্যাঁ, স্যালারি। আমি যেটা শুরু করব এটা গ্রেটার দেন ৫০০০। যদি যদি স্যালারি ৫০০০ টাকার কি হয়? ৫০০০ টাকার বেশি হয়, রাইট? যেহেতু আমি দিলাম গ্রেটার দেন, যদি ৫০০০ টাকার বেশি হয়, আমি একটা লজিক দিয়ে দিলাম, তাহলে আমি গ্রেটার দেন ৫০০০ দিলাম। ওকে, যদি এটা ৫০০০ টাকা বেশি হয় তাহলে কমা দিলাম, তারপরে বলতেছি B2। B2 কি? B2 হচ্ছে B2 কি? লজিক্যাল 2, লজিক্যাল এটাই ট্যাক্স। না না, B2 একই জিনিস, একই জিনিস। B2 স্যালারি, লেস দেন ১০০০০, মানে লজিকটা হচ্ছে স্যালারি যদি ৫০০০ টাকার বেশি হয়, ৫০০০, B2 যদি ৫০০০ টাকার বেশি হয়, আর B2 যদি ৫০০০ টাকা ১০০০০ টাকার কম হয়, ১০০০০ টাকা কম হয়। একটা হচ্ছে B2 যদি ৫০০০ টাকার বেশি হয়, অথবা কমা দিয়ে B2 যদি ১০০০০ টাকার কম হয়, তাহলে কি দাঁড়াবে? কম হয়। এটাই হচ্ছে সেই ফর্মুলা। তাহলে কমা, এরপরে দিব আবার B2, আবার B2, এরপরে দিব হচ্ছে ইনটু, আমি বলতেছি কত পার্সেন্ট ট্যাক্স? ট্যাক্স হচ্ছে
20%, 20% মানে কত? 0.02, 20% মানে কত? 0.02, 0.02 কমা কমা দিয়ে আমি বলবো যে আবার যদি 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 পরে সব সময় একটা ব্র্যাকেট হবে, মাথায় রাখবা। যদি আবার যদি স্যালারি B2 10,000 টাকা থেকে বেশি হয়, 10,000 টাকা থেকে যদি বেশি হয়, 10,000 টাকা থেকে যদি বেশি হয়, তাইলে আবার যদি স্যালারি, আমি একটু ফর্মুলাটা লিখি, তাহলে যদি ইনটু ইনটু 0.05%, তার মানে 50% কমা, এখানে তো 10,000 তো লেখা হলো না। হ্যাঁ 10,000 যে B2 গ্রেটার দেন হ্যাঁ 10,000। হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা লেখা হইলো না। B2 গ্রেটার দেন 10,000, 10,000 কি মা? গ্রেটার দেন 10,000। আচ্ছা, এখন এখন যদি আমি নাম দিয়ে, এই আমার চার্জ কিন্তু চলে যাচ্ছে। পিসি ব্যাটারি, তোমরা ইয়ে করো, এই ফর্মুলাটা লিখে রাখো, তাড়াতাড়ি লিখো। আমি এই ফর্মুলাটা ইয়াতে লিখে রাখতেছি, ওই সলিউশন মেথডে দিয়ে দিচ্ছি। আমার চার্জটা তো শেষ, আমি ওটা ওপেন করব। কপি, ঠিক আছে, ছবি তুলে রাখো। হচ্ছে গেল এবার ডোন্ট টাচ। শারমিন আপা, এটা স্ক্রিনশট নিয়ে একটু দিয়ে দেন, হ্যাঁ স্ক্রিনশট নিছি আমি। রোজ গ্রুপে দিয়ে দেন। ইবদাল আই সে ডোন্ট টাচ। এখন কথা হচ্ছে, আমি এটা আমার চার্জ চলে যাবে, কারণ আমার এই ব্যাটারিটা আমি অফিসে রেখে আসছি। আমি এখান থেকে ওপেন করি। এটা একটু বলো তো, জুমের নাম্বারটা, রেকর্ডিংটা ক্লোজ করে দাও, আবার পরে করো।